আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনভারসেশন অনুষ্ঠানটি চালিয়ে নেওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কনভারসেশন অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে এসেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ জনাব আখম আবু বকর সিদ্দিক মাদ্রাজুল আলী। তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। প্রথমেই হুজুরকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লাহর শুকরিয়া জানাই এবং তোমাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার জন্য বা আমাকে অতিথি হিসাবে নিয়ে আসার জন্য। সম্মানিত সুধী, পুরো বাংলাদেশের একটি সফলতম প্রতিষ্ঠান হচ্ছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আর এই মাদ্রাসারই সফলতম প্রতিষ্ঠান প্রধান হচ্ছেন আমাদের আজকের অতিথি। তার কাছে মাদ্রাসা কেন্দ্রিক অনেক প্রশ্ন আমাদের জমা হয়ে রয়েছে, অনেক অনেক হাজার হাজার প্রশ্ন আছে, কিন্তু আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করব। প্রথমে হুজুরের কাছে জানতে চাইবো, হুজুর একজন সফল প্রশাসক আমরা বিশ্বাস করি, আমরা জানতে চাইবো যে প্রশাসনিক সাফল্যের গুরু রহস্য কি রয়েছে বলে মনে করেন? প্রশাসনিক সাফল্যের গুরু রহস্য প্রথমত আল্লাহর ভয়, দ্বিতীয়ত সুবিচার, তৃতীয়ত জ্ঞানীদের সুপরামর্শ বা নেককার বান্দাদের সংস্পর্শ বা সান্নিধ্য, তারপরে সমালোচনা সহিষ্ণুতা, অস্থিরতা পরিহার করা, দূরদর্শী চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করা, মূলত এগুলোই প্রশাসনিক সাফল্যের গুরু রহস্য বলে আমি মনে করি। সম্মানিত সুধী, আমাদের অতিথির তত্ত্বাবধানে অনেক শিক্ষক পরিচালিত হয়ে থাকেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, অনেক অনেক শিক্ষক রয়েছেন, হুজুর তাদেরকে পরিচালনা করে থাকেন। এখন হুজুরের কাছে জানবো যে কোন শিক্ষককে আপনি সাধারণত পছন্দ করেন? যে শিক্ষক দায়িত্বে নিষ্ঠাবান, ছাত্রদের ব্যাপারে সে খুব ত্যাগী এবং নিজে আমলি জিন্দিগি গঠনে অভ্যস্ত বা আমলি জিন্দিগি অনুশীলন করে, এই শিক্ষকই আমি পছন্দ করি। এখন আপনার কাছে জানতে চাইবো কোন শিক্ষার্থীদের আপনি পছন্দ করে থাকেন? আমার কাছে প্রিয় শিক্ষার্থী হচ্ছে যে শিক্ষার্থী আখলাকি, মেধাবী এবং ত্যাগী, সেই শিক্ষার্থী আমার কাছে প্রিয়। আপনার প্রতিষ্ঠানে মাসিক নতুন বিকাশ একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা, এই প্রকাশনাটি হাজার হাজার শিক্ষার্থীর কাছে যায়, অনেক অভিভাবকের কাছে যায় এবং আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থীর কাছে এটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তো এই প্রকাশনা নিয়ে আপনার কি চিন্তা রয়েছে বা আপনার কি দিক নির্দেশনা রয়েছে? আসলে একটা মাদ্রাসা থেকে মাসিক পত্রিকা প্রকাশ, এটা একটা বিরাট ব্যাপার এবং বিরাট লক্ষ্য নিয়ে মূলত মাসিক বিকাশটা প্রকাশ করা। মাসিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটবে, এটাই মূলত মূল লক্ষ্য। মাসিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠক হবে, লেখক হবে, গবেষক হবে, এটাই মূলত আসল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ যে আমরা অনেক বছর যাবত এই মাসিক বিকাশটা আমরা বের করতে পারতেছি বা নিয়মিত বের হয়ে আসতেছে। আর সেই ক্ষেত্রে আমার যেটা সবার প্রতি অনুরোধ থাকবে বা কথা থাকবে শিক্ষক, শিক্ষার্থী বা পত্রিকার পাঠকদের প্রতি, যে উদ্দেশ্যে বিকাশ প্রকাশিত সেই উদ্দেশ্য যেন সার্থক হয়। মানে বিকাশের কারণে যেন কিছু লেখক তৈরি হয়, বিকাশের তার কারণে যেন কিছু শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটে, বিকাশের কারণে যেন কিছু শিক্ষার্থীদের গবেষণা করার আগ্রহ সৃষ্টি হয়, বা শিক্ষার্থীদের যেন কিছু তথ্য সংগ্রহ করার, অনেক সময় কিছু বলতে গেলে লিখতে গেলে তথ্যের প্রয়োজন হয়, সেই তথ্যগুলো সংগ্রহ থাকতে হয়, না মানুষ বলতে পারে না, লিখতে পারে না, সেই জ্ঞানের এই তথ্য সংগ্রহ করার মনোভাব সৃষ্টি হয়। এক কথায় বিকাশের উদ্দেশ্যের প্রতি সবাই যেন গুরুত্ব দেয়। এটা যেন খুব সোজাসাপটা যেটা কথা, সেটা হচ্ছে যদি কেউ বিকাশে নিয়মিত লেখে তো তার বছরে 12টা লেখা প্রকাশ পাবে। ইচ্ছা করলে সে যদি গঠনমূলক বা সুনির্দিষ্ট বিষয়ের উপরে লেখে, 12টা লেখা, 2 বছরে 24টা লেখা, এদিকে তার একটা বই হইতে পারে। আর মানুষের যখন একটা লেখা প্রকাশ হয়, তার মানুষ নিজে
নিজের লেখার মূল্যায়ন করতে পারে বা অন্যেরা মূল্যায়ন করতে পারে যে লেখার মান, লেখার গুরুত্ব বা লেখার ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করা। আমি মনে করি একজন লেখক তৈরি হওয়ার জন্য বিকাশ বিরাট ভূমিকা রাখতে পারে। যে শিক্ষার্থীর জীবনে এই ভূমিকাটা রাখতে পারে তার জন্যই মনে করি বিকাশ যথাযথ ভাবে যে উদ্দেশ্যে বিকাশ প্রকাশিত হইতেছে সেই উদ্দেশ্য তার দ্বারা বাস্তবায়ন হবে। এটা যেন অনর্থক প্রকাশ করা, অনর্থক সংগ্রহ করা নয়, বরং একটা উদ্দেশ্য নিয়ে যেন প্রকাশ করা হইতেছে, উদ্দেশ্য নিয়েই যেন শিক্ষার্থীরা এটা লেখে, পড়ে, সংগ্রহ করে। এটাই সবার প্রতি আমার কথা থাকবে। জি, সম্মানিত সুধী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিকাশ আমাদের জন্য অফুরন্ত সুযোগ নিয়ে আসে। চাইলেই আমাদের সাথে কানেক্ট হয়ে লেখা ছাপানো যায় এবং অনেক কমেন্টও কিন্তু পাওয়া যায়। নিজেকে শুধরানোর বা নিজেকে এক অবস্থা থেকে আরো ভালো অবস্থায় নিয়ে যাওয়া, এই সুযোগটা কিন্তু বিকাশ আমাদের দিয়ে থাকে। আমরা চাইবো যে আমরা সবাই এই সুযোগটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে দারুন নাজাত মাদ্রাসার একটা অন্যতম সংযোজন হচ্ছে দারুন নাজাত প্রকাশনী। ইতিমধ্যে এই প্রকাশনী থেকে অনেক বই বের হয়েছে, তো এই প্রকাশনী কেন করলেন আর এই প্রকাশনীকে কেন্দ্র করে আপনার কি ভাবনা রয়েছে? আসলে একটা সমাজ চেঞ্জের জন্য জ্ঞান ভিত্তিক একটা চেঞ্জ ছাড়া তো আসলে সমাজ চেঞ্জ হয় না। আর জ্ঞান ভিত্তিক চেঞ্জের জন্য প্রকাশনার বিকল্প নাই। সময়ের চাহিদা, বাস্তবতার আলোকে প্রকাশনার খুব গুরুত্ব, সেটা যে পর্যায়ের হোক না কেন। দারুন নাজাত যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং নিচ থেকে একদম উপরের ক্লাস পর্যন্ত এই প্রতিষ্ঠানে সকল ক্লাসের শিক্ষার্থীরা পড়ে এবং নানান স্তরের শিক্ষকরা এখানে পাঠদান করে, সেক্ষেত্রে সময়ের চাহিদা বা যুগের চাহিদা প্রেক্ষাপটে যদি আমরা কোনো গবেষণা করি, কোনো প্রবন্ধ লিখি, কোনো বই রচনা করি, সেগুলো প্রকাশের জন্যই মূলত দারুন নাজাত প্রকাশনী। ইতিমধ্যে দারুন নাজাত প্রকাশনী থেকে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে, সেটা খুব পর্যাপ্ত আমি বলি না, তবে এটা একটা মডেল। যে একটা মাদ্রাসার প্রকাশনী আছে, সেই প্রকাশনী থেকে যেমনিভাবে নিয়মিত পত্রিকা বের হয়, আবার গুরুত্বপূর্ণ পুস্তকও প্রকাশিত হয়। এটা যেমন দারুন নাজাতের প্রতি জাতির যে চাহিদা, জাতির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে যেমনিভাবে সাহায্য করবে, ঠিক তেমনিভাবে অন্যরা এর দ্বারা উৎসাহিত হবে। তবে আমাদের প্রকাশনা আরো সমৃদ্ধ হওয়া দরকার, আরো বই প্রকাশনা করা দরকার। আমরা এগুলো নিয়ে ভাবছি। আমাদের বিচ্ছিন্নভাবে যেসব বিভিন্ন স্মারকগুলো প্রকাশিত হচ্ছে বিভিন্ন বিষয় ভিত্তিক, এগুলোর থেকে আমরা আলাদা বই নিয়ে আসতে পারি। বর্তমান সময় আমরা দেখি যে মিডিয়া বা নানান কারণে নানান কিছু নিয়ে বিতর্ক চলছে। বিতর্কের ঊর্ধ্বে থেকে কিভাবে মানুষের কাছে জ্ঞান পৌঁছানো যায়, নির্দেশনা পৌঁছানো যায়, এই ধরনের কিছু মানে সর্বজন গ্রহণযোগ্য কিছু পুস্তক বা আর্টিকেল প্রকাশের জন্যই মূলত দারুন নাজাত প্রকাশনী। এবং অনেক বড় স্বপ্ন, আমি তো আশা করি আল্লাহ যদি কবুল করে আজ না হোক কাল সেই স্বপ্ন পূরণে আমরা সক্ষম হব, সেই দিকে আমরা ধীরে ধীরে আগাবো। এবং এই প্রকাশনীটা মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয়, মানুষের কাছে যাতে পরিচিতি লাভ করে, এর জন্য এই প্রকাশনীটা আরো একটু মানুষের কাছে নিয়ে যাওয়ার নানান উদ্যোগ গ্রহণ করার আমাদের প্ল্যান আছে। প্রকাশনীর একটা শোরুম থাকা দরকার। প্রকাশনীর থেকে প্রতি বছরই নতুন নতুন কিছু বই পুস্তক বের হওয়া দরকার। আর সে বইগুলো সময়ের চাহিদা বলতে যুবকদের চাহিদা, মহিলাদের চাহিদা, বয়স্কদের চাহিদা, যারা দিন মানে তাদের চাহিদা, যারা দিন মানে না তাদের চাহিদা, এই নানান বিষয় চাহিদা পূরণ করার জন্যই মূলত দারুন নাজাত প্রকাশনী ভূমিকা রাখবে বা রাখতে পারবে। এ ধরনের আশা স্বপ্ন আমরা দেখি এবং আশা করি আল্লাহ যদি সাহায্য করে আমরা এগুলা সক্ষম হব। এবং ইতিমধ্যে যতটুকু সম্ভব হয়েছে সেটাও আমাদের মনের ভিতর আশা, উৎসাহ নিশ্চয়ই সৃষ্টি করছে। আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং সকলের সহযোগিতা চাই
এই প্রকাশনী আরো ব্যাপকতার জন্য, আরো সমৃদ্ধির জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, দারুন নাজাত প্রকাশনী আসলে আশার জায়গা নিয়ে একটি প্রকাশনা, এবং এখান থেকে অনেক বই বের হচ্ছে। আমরা আশা করব যে আপনারাও এখানে অংশগ্রহণ করবেন, এত কোনো সন্দেহ নাই। আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা অনেক আসাতিজে কেরাম আছেন, তারাও চাইলে এই প্রকাশনায় যুক্ত হতে পারেন। আসলে ভালো শিক্ষক মাত্রই একজন ভালো লেখক হতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা আমরা বলতে পারি, তিনি অনেক ভালো শিক্ষক ছিলেন, সেই সাথে তিনি একজন ভালো লেখকও ছিলেন। তো আমরা তাদের আদর্শ গ্রহণ করে অবশ্যই আমরা প্রকাশনার সাথে যুক্ত হব, এই আশায় রাখছি। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন হয়ে গেল যে দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে এখন পর্যন্ত এসেছে, প্রায় 30 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, বা আরো কম বেশি হবে। তো আপনার কাছে জানতে চাইবো, এই সময়ে অনেক শিক্ষার্থী বের হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী আপনার হাতে তৈরি হয়েছে, তাদের দ্বারা প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন হয়েছে। তো এই প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা এর ম্যানেজমেন্টে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? আসলে প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ একটা মানে সংগঠন বা প্রতিষ্ঠানের একটা বিরাট উদ্যোগ। প্রথমত এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখা, প্রতিষ্ঠানের নীতি আদর্শের তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদের, প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা পরস্পরে এই সংগঠনের মধ্যে সহযোগিতা করা, বা প্রাক্তন অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নূতন পুরাণের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা বা সহযোগিতার মনোভাব সৃষ্টি করা। এবং আমাদের শিক্ষার্থীরা নানানভাবে প্রতিষ্ঠিত হইতেছে নানান জায়গায়। এই প্রতিষ্ঠিত শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতির অনেক খেদমত করতে পারে। জাতির অনেক সময় দুর্যোগে, যেমন আমাদের দেশে বন্যা হয়, আমাদের দেশে নানান রকমের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, বা আমাদের শিক্ষক শিক্ষার্থী বা সংশ্লিষ্টরা অনেক সময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। এইসব ক্ষেত্রে তারা একটা সহযোগিতার মনোভাব নিয়ে কিছু আত্মমমতার সেবা করতে পারে, সেবা করার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। আর সর্বোপরি আমি মনে করি যে এই প্রাক্তন অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীরা যদি শিক্ষকদের সাথে বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে, আজকে সমাজে তো নানা বিভ্রান্তির বেড়াজালে যে আমাদের শিক্ষার্থীরা নানানমুখী বিভ্রান্তি হওয়ার একটা আশঙ্কা থাকে, তার থেকে তারা রক্ষা হইতে পারে। এজন্য প্রাক্তন অ্যাসোসিয়েশন যারা নেতৃত্বে আছে তাদের উচিত এটাকে আরো গতিশীল করা। কিছুদিন আগে আমাদের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের আমাদের যে দ্বিবার্ষিক বা সম্মেলন হইলো, সেখানে অনেক গঠনমূলক সিদ্ধান্ত হয়েছে, ফান্ড সংগ্রহ করা, ফান্ড দিয়ে কিছু করা। আমি মনে করি এইগুলো যাতে কার্যকরী হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দায়িত্বশীল অন্যদের সহযোগিতা নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার। এবং সেটা যদি গ্রহণ করে তাহলে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরাও জাতিকে প্রাক্তন হইয়াও অনেক কিছু করতে পারবে, বা প্রতিষ্ঠানের একটা ভাবমূর্তিও বাড়বে যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বের হইয়াও প্রতিষ্ঠানকে স্মরণ করে, প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়, প্রতিষ্ঠানের টিচারদেরকে তারা শ্রদ্ধা করে, যোগাযোগ রক্ষা করে। এটা প্রতিষ্ঠানের একটা আলাদা বৈশিষ্ট্য, যেমন সুনাম হবে, আলাদা বৈশিষ্ট্য হবে, শিক্ষার্থীরা বিভ্রান্তির থেকে রক্ষা পাবে, পরস্পরের সহযোগিতার দোয়া পাবে। এজন্য যারা দায়িত্বশীল আছে তারা এই ব্যাপারে আমি আশা করি কার্যকরী ভূমিকা নেবে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, হুজুর প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের ভাইদের উদ্দেশ্যে অনেক চমৎকার কথা বললেন। আমাদেরও এটিকে গুরুত্ব দেওয়া দরকার বা গতিশীল করা দরকার। আমাদের ভাইরা চাইলে এই শিক্ষার্থীদের সাথে কানেক্ট হয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পারে, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মশালা করতে পারে। হুজুরও ব্যক্তিগতভাবে এগুলো চান বলে আমরা বিশ্বাস করতে চাই। এছাড়া হুজুর যে কথাটা বলে থাকেন, আমরা মুখস্থ করে ফেলেছি যে ছাত্র শিক্ষক সম্পর্ক চিরকালীন, সেই সম্পর্ক টিকে রাখার জন্য এই অ্যাসোসিয়েশন অনেক বড় কাজ করতে পারে বলে আমরা মনে করছি। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর সারসিনা মাদ্রাসায় পড়েছেন, দীর্ঘদিন ধরে সারসিনা মাদ্রাসায় থেকেছেন, এখন এই প্রতিষ্ঠানকে দারুন নাজাত মাদ্রাসাকে সারসিনার নীতি আদর্শে পরিচালিত করছেন। এই সারসিনা মাসলাকেরই তৃতীয় মরহুম অর্থাৎ শাহ সুফি মুহিবুল্লাহ রহমাউল্লাহ কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন।
পেশার হুজুর আমাদের উস্তাদকে অনেক বেশি স্নেহ করতেন। হুজুরের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, আমাদের হুজুরও তার সাথে সম্পর্ক রেখে কাজ করতেন। হুজুরের সাথে অবশ্যই আপনার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। অবশ্যই। তার যদি একটু স্মৃতিচারণ করতেন। হুজুরের জীবনের তো অনেক স্মৃতি। সবচেয়ে বড় স্মৃতি যেটা, হুজুর একজন ভালো পীরই না, একজন ভালো মানুষ ছিলেন। ভালো মানুষের যে গুণ, সেই গুণগুলো তার মধ্যে ছিল। মানুষকে ভালোবাসার একটা প্রচন্ড মন তার ছিল। এবং আমরা যারাই তার সান্নিধ্য গেছি তারাই ভাবতাম যে হুজুর সবচেয়ে আমাদেরকে বেশি ভালোবাসতেন। এবং যখনই হুজুর কাছে গেছি আমাদের মনে যে দুশ্চিন্তার বিষয়টা ছিল বা পেরেশানির বিষয়টা ছিল, দেখতাম হুজুরের আগেই সেই কথাটা বলতেন যে কি ব্যাপারে, কি অবস্থা। মনে হয় যেন হুজুরকে কেউ এই কথাটা হয়তো বলছে আগে, কিন্তু সে নিজ থেকেই বিষয়টা আগে আমাদেরকে বলতেন। হুজুরের সাথে আমার দীর্ঘদিনের, সেই 89 না, বরং একেবারে আরো আগে, সেই শশীনাথে আমি ভর্তি হয়েছি 79, 80, 82, 83 সন থেকেই, তখন সে দায়িত্বশীল হন নাই, সেই সময় থেকেই তার সাথে আমার সম্পর্ক, এবং জীবনের শেষ সময় পর্যন্ত সে সম্পর্ক আরো নিবিড় হয়েছে। এবং বড় কথা, সে আমাদের প্রতি খুব দরদী ছিল। এবং আমি শুনেছি আমার যখন হার্টে অপারেশন হইতেছিল তখন হুজুর শশীনেতে ছিলেন। হুজুরের প্রতি মুহূর্তে খবর নিতে ছিলেন যে কি অবস্থা, কি অবস্থা, অপারেশন শেষ হয়েছে কিনা, ঋণ পড়ানো শেষ হয়েছে কিনা, আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে কিনা। এমনকি হুজুরের ওই সময় চোখ থেকে খালি দর দর করে পানি পড়তেন। মানে হুজুরের আমাদের প্রতি এমন একটা আবেগ, এমন একটা দরদ ছিল। এ ধরনের অনেক স্মৃতি আছে এবং হুজুরের সাথে মক্কা শরীফে, মদিনা শরীফে অনেক স্মৃতি হুজুরের। এবং স্মৃতি চেতেও যেটা হুজুরের কাছ থেকে শিক্ষণীয় যে বিষয়টা, সেটাই আমি বলতে চাই যে হুজুর যে কোনো বিষয় খুব ভেবেচিন্তে হুজুরে পরামর্শ দিতেন। স্বাস্থ্য বিষয়, প্রতিষ্ঠানের বিষয়, শত্রু বন্ধুদের সাথে কিভাবে চলতে হয় সেই বিষয়, অনেক স্মৃতি। বিশেষত দারুন নাজাত পরিচালনার ক্ষেত্রে যখন নানান রকমের সমস্যার সম্মুখীন হইতাম, তখন হুজুরকে স্বপ্ন দেখতাম। স্বপ্নের মাধ্যমে একটা সে সাহস যোগাইত, এবং তার সাহসে ভয় কেটে যেত, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হইতো যে হুজুর কিছু হবে না। যেমন একটা কথা বলি, একবারে আমি হজের সফরে ছিলাম, তখন মাদ্রাসা নিয়ে অনেক লোকরা অনেক ষড়যন্ত্র করতেছিল, অনেক গভীরভাবে ষড়যন্ত্র করতেছিল। আমি তখন মক্কা শরীফে হজের সফরে ছিলাম। যারা ষড়যন্ত্র করতেছিল বিরাট একটা গোষ্ঠী, বহু গ্রুপ, এবং তাদের উদ্দেশ্য ছিল যে একেবারে আমাকে প্রতিষ্ঠান থেকে যাতে আমি না থাকতে পারি সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা। আমি তখন কাবার পাশে ছিলাম, বাইতুল্লাহর পাশে ছিলাম। আমি একটু বসে ঘুম ঘুম ভাব, আমি স্বপ্নে হুজুরকে দেখতেছি, জাগ্রত অবস্থায় দেখতেছি। হুজুর আমাকে বলতেছেন ভয় নাই, ওরা কিছু করতে পারবে না। সত্যি সেই সময় আমার মনের যে অবস্থাটা, মানে ওই দুশ্চিন্তার সময় স্বপ্নের মাধ্যমে হুজুরকে দেখা বা তার সেই অভয়বাণী, মানে আমাকে সারা জীবন সাহস যোগাইতেছে, নির্ভয়ে কাজ করতে উৎসাহ যোগাইতেছে। এতে আমার হাজার স্মৃতি আছে। হুজুর এই মৃত্যুর আগে আগেও হুজুর নানান কিছু নিয়ে বেকুল ছিল, বারবার হুজুর ডাকতেন। এবং আমরা লক্ষ্য করতাম যে হুজুরের সময় মনে হয় শেষ হয়ে আসছে, এবং এই সময় যে কথাগুলো বলা দরকার আমাদেরকে, সেই কথাগুলো হুজুরে বলতেন। হুজুর ইন্তেকালের পরে আমাদের কি করণীয়, দরবারের জন্য কি করণীয়, আমাদের মনোভাবটা কেমন হওয়া দরকার, খুব পরোক্ষভাবে এই কথাগুলো সব হুজুরে বলে গেছেন। যে কারণে শশীনা দরবারের সাথে সম্পর্ক আগের চেয়ে এখন আরো বেশি গভীর হয়েছে। কারণে সে নির্দেশনা হুজুরে কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন মৃত্যুর আগে আগে। মানে হুজুরের স্মৃতি বা হুজুরের সাথে আমার সম্পর্ক
এটাই যে আমি মনে করি সবচেয়ে বড়, এবং সবসময় লালন করি, এবং একটা মুহূর্ত আমার জেহেন থেকে হুজুরের অদৃশ্য হয় না। মনে হয় যেন হুজুরে আমাদের সাথে আছে, আমরা হুজুরের সাথে আছি। এবং হুজুরে অনেক বড় মাপের আল্লাহ পাকের ওলি ছিলেন। আমরা জীবনে দেখেছি সে যা চাইছে সে কাজগুলো হয়েছে। মনে হয় এমন যে সে যা চাইছে আল্লাহ সেইটা করছে, বা আল্লাহ যেটা চাইছে সেইটা সে করছে। শশীনের যে এখন বিশাল পরিবর্তন, এগুলো তো আমরা ছাত্র জীবনে কল্পনাও করতে পারি নাই, অথচ এই পরিবর্তনটা তার দ্বারা হয়েছে। তার এই 32-35 বছরের যে কর্মজীবন দ্বারা হয়েছে, এটা আল্লাহ পাকের মঞ্জুর না থাকলে এটা সম্ভব ছিল না। এই হুজুরকে নিয়ে অনেক স্মৃতি, এবং আমরা সবসময় হুজুরকে আমাদের হৃদয়ে ধারণ করি, লালন করি, তার দ্বারা আমরা উৎসাহিত হই, এবং নিজেরা ভালো কিছু করতে উৎসাহিত হই, খারাপ কিছু থেকে বিরত থাকতে আমরা নিরুৎসাহী হই, এখনো হুজুর ইন্তেকালের পরও। আলহামদুলিল্লাহ, আমরা শাহ সুফি মুহিবুল্লাহ রহমাউল্লাহর স্মৃতিচারণ শুনলাম এবং আমরা আপ্লুত হলাম, এবং আমরা বিশ্বাস করতে চাই এগুলো আমাদের জন্য নির্দেশিকা হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মুহতারাম অতিথি সারসিনা মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী, এতে কোনো সন্দেহ নাই। এবং সারসিনা মাদ্রাসার সকল আসাতিজে কেরামের প্রিয় পাত্র ছিলেন আমাদের অতিথি। সারসিনা মাদ্রাসার যিনি প্রধান মুহাদ্দিস ছিলেন আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমাউল্লাহ, তারও খুব স্নেহধন্য শিক্ষার্থী হচ্ছেন আমাদের উস্তাদ। এখন হুজুরের কাছে জানতে চাইবো, খোতানি হুজুরের স্মৃতিচারণ যদি সংক্ষেপে করতেন। খোতানি হুজুরও আমার জীবনের খুব প্রিয় ব্যক্তিত্ব, অনেক স্মৃতি। হুজুরের স্নেহ, অকৃত্রিম ভালোবাসা, এগুলা কখনো ভোলার মতো না। হুজুর যখন হুজুরের ঢাকায় হুজুরের ফ্যামিলি থাকতো, হুজুরের যখন হুজুরের বাসায় আসতাম, হুজুর নিজে আমাদেরকে আপ্যায়ন করতেন, ভিতর থেকে নিজে নাস্তা পানি নিয়ে আসতেন। এবং এর চেয়েও যে স্মৃতিটা আমাকে সবসময় আলোড়িত করে, আমি যখন দাখিল পরীক্ষা দিই তখন প্রত্যেকদিন হুজুরের কাছে বলে পরীক্ষা দিতে যাইতাম। তো যখন পরীক্ষা শুরু হইতো, পরীক্ষার আগে হুজুর তখন খানা খাইতেন, টেবিলের উপরে খানা রেখে হুজুরে খানা খাইতেন। এই সময় হুজুর রুমে ঢুকতাম হুজুরকে বলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, কিন্তু হুজুরে গেলে ওই খানা হাতে থাকতো, দাঁড়াইয়ে যাইতেন, চকিতে করে দাঁড়াইয়ে যাইতেন। এক ডান হাতে তার ভাত, বাম হাত দিয়ে মাথায় হাত রেখে ফু দিয়ে দিতেন প্রত্যেক দিন। পরীক্ষা শেষে যখন শেষ পরীক্ষা বাড়ি যাব, তখন দেখতে গেলাম হুজুর, বললাম যে বাড়ি যেতেছি পরীক্ষা শেষ। হুজুর বললো যে ভাই, উর্দুতে বলছেন, আমি বাংলায় বললি, অর্থ ছিল এই যে আমি সমস্ত তালেবে ইলমদের জন্য দোয়া করি, কিন্তু তোমার জন্য খাস দোয়া করছি। আমার ইচ্ছা, আমার আশা যে তুমি প্রথম বিভাগে পাশ করবা। এবং হুজুরের কথায় মানসিকভাবে আমি এত আশ্বস্ত হয়েছি যে নিশ্চয়ই আমি ফার্স্ট ডিভিশন পাবো। এবং আমাদের সময় ফার্স্ট ডিভিশন পাওয়াটা ছিল অনেক টাফ ব্যাপার। একটা ব্যাচে 5টা 7টা 2টা 3টা ফার্স্ট ডিভিশন পাইতো আমাদের সময়। এবং হুজুরের সেই দোয়ায় পরবর্তীতে সব জায়গায় মাদ্রাসা শিক্ষা সব জায়গায় আমরা প্রথম বিভাগ পাইছি। আমি মনে করি যে প্রথম বিভাগ পাওয়াটা খোতানি হুজুরের দোয়া। এটা আমার অসংখ্য শ্রুতি। হুজুরে অনেক বড় মানুষ হইয়াও আমাদেরকে, ছোট্ট মানুষদেরকে সে যে সম্মান করতেন, সম্মানের জন্য বলছি, আমরা তো সবসময় মনে করি সম্মান বড়দেরকে করতে হয়, কিন্তু ছোটদেরকেও যে বড়রা সম্মান করে, স্নেহের মাধ্যমে সম্মান করা, সেটা আমরা খোতানি হুজুরের কাছ থেকে শিখছি। এবং সেই স্নেহের সম্মানের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, কোনো লৌকিকতা ছিল না, কোনো চাহিদা ছিল না। এটা হুজুরের একটা ব্যতিক্রমধর্মী চরিত্র ছিল। আল্লাহ তাআলা হুজুরের দরজা বুলন্দ করুক, তার পরিবারের প্রতি অনুগ্রহ নাযিল করুক। আলহামদুলিল্লাহ, খোতানি হুজুর সম্পর্কে আমরা জানলাম। আমরা যদি আরো জানতে চাই, আমাদের মুহতারাম অতিথিরই লিখিত আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমাউল্লাহ, এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এখানেও হুজুর সম্পর্কে বিস্তারিত আছে। দারুন আজাদ প্রকাশনী আল্লামা খোতানি হুজুরকে নিয়ে স্মারকগ্রন্থ বের করেছে, সেটিও আমরা নিজেদের কাছে রাখতে পারি খোতানি হুজুরকে জানার জন্য, বোঝার জন্য। এবং খোতানি হুজুরকে যদি আমরা বুঝি, তাহলে অবশ্যই আমরা একজন আদর্শ শিক্ষক হতে পারবো, আদর্শ মানুষ হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। এখন হুজুরের কাছে জানতে চাইবো, হুজুরের সবচেয়ে প্রিয় বা অনেক প্রিয় একজন মানুষ হলেন মুফতি আহমদুল্লাহ মাদারীপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুরের মুখে মাদারীপুর হুজুরের কথা অনেক শুনেছি। এখন হুজুরের মুখ থেকে শ্রোতাদের উদ্দেশ্যে মাদারীপুর হুজুরের স্মৃতিচারণ শুনতে চাইছি। মাদারীপুর হুজুর একজন বড় মাপের ওলি আল্লাহ ছিলেন।
এবং বড় একজন মহাত্মিক আলেম ছিলেন, এবং তার ভিতরে কোনো বাড়াবাড়ি ছিল না, আবেগ ছিল না। আবেগ বলছে এই অর্থে যে আবেগে অনেকে অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করে বা অন্যের প্রতি বিরূপ সুলভ আচরণ করে। হুজুর এই আচরণের মুক্ত ছিলেন, কখনোই তার ভিতরে এটা ছিলেন না। খুব স্থির মানুষ ছিলেন এবং খুব তাকওয়াবান মানুষ হুজুর ছিলেন। এবং দুনিয়া বিরাগী, বিরাগী বলতে দুনিয়ার লোভ তার মধ্যে কোনো ছিল না। অনেক বড় মাপের আলেম হওয়া সত্ত্বেও তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। হুজুরের মানে আমি তো মনে করি আমার জীবনের যতটুকু সফলতা, এগুলো আমার পিতামাতা ওস্তাদদের দোয়া। সেই ওস্তাদদের ভিতরে সবচেয়ে বেশি দোয়া মনে হয় মাদারিফ হুজুরের এবং খুতানি হুজুরের। খুব একটা ঘটনা, একান্ত ঘটনা বলি, হয়তো আরো বলছি কিনা জানি না। একবার হুজুর অসুস্থ হইলেন, হুজুরের রুমে অসুস্থ হয়ে হুজুরে একটু অস্বাভাবিক হয়ে গেলেন। অস্বাভাবিক বলতে বুঝাইতে পারছি যে হুজুরের কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, এত অসুস্থ। তখন আমি হুজুরের শরীর পরিষ্কার করে দিলাম। জীবনে একবারই এটা হয়েছে হুজুরের আমার সাথে। তখন হুজুর একটা চিৎকার দিলেন, রুমের দরজা বন্ধ, যে আল্লাহ, তালবে আলিম আমার ময়লা পরিষ্কার করতেছে, তুমি এর ইজ্জত বাড়াই দিও, তুমি এর ইজ্জত বাড়াই দিও, তুমি এর ইজ্জত বাড়াই দিও। মানে এই কথাগুলা এত চিৎকার দিয়ে কোনোদিন আমি তাকে কথা বলতে এর আগেও শুনি নাই, পরেও শুনি নাই। আমার মনে হয় আমার জীবনে যত ইজ্জত, মনে হয় হুজুরের সেদিনের দোয়ার বড় একটা কারণ। ওই যে সেদিন চিৎকার দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করছে আমার ইজ্জতের জন্য, আমার মনে হয় এটা একটা বড় কারণ। এরকম হাজার স্মৃতি, হাজার শিক্ষণীয় ঘটনা, ভালোবাসার একটা ঘটনা আমি আগেও বলছি, আজকেও বলি, যে আমার আব্বা যখন ইন্তেকাল করেন তখন হুজুর পোস্ট অফিসের মাধ্যমে আমার জন্য 1000 টাকা পাঠাইলেন। আমি তখন শুক্রবারে লজিং থাকি, শুক্রবারে 70 বাইয়ে বাসায় লজিং থেকে ফিরোজ সাহেবের বাসায়। আমি খুব অসুস্থ, আমি দোয়া করি ফিরোজ সাহেবকে আল্লাহ সুস্থ করুক। তো পিয়ন এসে দরজা নক করতেছে, তারপরে কাজের লোকেরা দরজা খুলতেছে, বলতেছে যে পিয়ন আসছে, টাকা আসছে 1000। আমি, আমার নামে টাকা আসছে। তাই আমি বললাম, না, আমার তো কেউ টাকা পাঠাবার নাই, কি আমার টাকা না, অন্য কেউ টাকা হয়তো। আমি তো ভাবতেই পারি না যে কে টাকা পাঠায়। পিয়ন বলে, এই যে ঠিকানা, আপনার নাম। আমি বারবার অস্বীকার করি। তারপর আমি বললাম যে ঠিক আছে, ইডেন মানি অর্ডার ফর্মটা নিয়ে দেখি আমার কিনা। তো মানি অর্ডার ফর্মটা হাতে নিয়েই দেখি মাদার হুজুরের হাতের লেখা। কুপনে লেখা যাইতো, যারা মানি অর্ডারের সম্পর্কে ধারণা আছে, কুপনে লেখা যায়। তো টাকাটা মাদার হুজুরে পাঠাইছেন, কুপনে হুজুর লেখছেন যে বাবা, কয়েকদিন আগে তোমার আব্বা ইন্তেকাল করছেন, তুমি ঢাকা শহরে থাকো, আমার দুশ্চিন্তা হয় তোমার চলতে ফিরতে কষ্ট হয় কিনা। আমি তোমার গরিব উস্তাদ, আমি তোমার জন্য 1000 টাকা পাঠাইলাম তোমার পথ খরচের জন্য, মনে কিছু নেবা না। আমি সেদিন যে কি কান্না কাঁদছি, যে একজন উস্তাদ একজন ছাত্রকে একদম ভালোবাসতে পারে, যেটা কল্পনা করা যায় না। এই যুগে তো এগুলো মানুষ হয়তো বিশ্বাসও করবে না। এরকম বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে হুজুরের সাথে আমার, যেগুলা বললে শেষ করা যাইবে না। খুব ইচ্ছা হুজুরের জীবনীটা লেখার, এইসব স্মৃতিগুলা লেখার। জানি না পারবো কিনা, ব্যস্ততা। নাইম, তুমি তো অনেকবার আমার এ ব্যাপারে তাকে তুমি দিয়েই চলছো। কিছু লেখা লিখছিলাম, যেগুলো তুমি কম্পোজ করিয়ে দিছো, এগুলো হয়তো আমার কাছে আছে, তোমার কাছে আছে। কাজে সবার কাছে দোয়া চাই যে আমি জীবনে যেন এই ঘটনাগুলো লিখতে পারি। এবং হুজুরের আরেকটা ঘটনা বলি, যে উনি অধিকারের ব্যাপারে কত সচেতন, সেটা আমি লিখতে পারবো কিনা জানি না, জন্য বলি। একবার বোর্ডিং এ খুব ভালো মাছ পাক করছে, আরি মাছ, বড় আরি মাছ। খলিল ভাই ছিল হুজুরদের বাবুর্চি, উনি পাক করছেন, তরকারিটা নিয়ে আসছে একটা পেলায় করে। কয়েকদিন আগে খলিল ভাই মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। আসার পরে হুজুর মাছ খাইলেন, কিন্তু মাছের একটা অংশ আবার আমার জন্য রাখলেন।
পরে আমার খাইতে বললেন, আমি মাছের অংশগ্রহণে খাইলাম 1 পিস মাছই। এখন ওই যে কাটাটা আমি ভাবলাম এখানে তো বিড়াল নাই, কুকুর নাই, এই যে সব ময়লা টলার সাথে পানির বালতির ভিতরে ফেলে এগুলো আমি ড্রেনে ফালাই দিলাম। যেই হুজুর দেখলেন যে আমি ওই কাঁটাটা পানির মধ্যে ফালাইছি, তখন হুজুর তুমি করলা কি? এবং বললেন না শুধু, হুজুরের চেহারাটা একালে রক্তিম বর্ণ হয়ে গেল, রাগ ভিতরে। প্রথমে বুঝতে পারিনি আসলে এমন ভুল কি করলাম, কাঁটা তো ফালাই দেওয়ারই বস্তু। হুজুর বললেন, দেখো এই কাঁটাটা হয়েছে বিড়াল কুকুরের রেজেক। এই কাঁটাটা যদি তুমি পানি না লাগাইতে, যে স্বাদ থাকতো পানি লাগায় সেই স্বাদটা থাকলো না। এই স্বাদটা ভোগ করার ওই বিড়াল কুকুরের অধিকার, তোমার অধিকার নাই ওই বিড়াল কুকুরের এই স্বাদের যে অধিকার সেটা নষ্ট করা। কেন তুমি এটা পানি লাগাবা? এটা তুমি শুকনা ফালাবা, বিড়াল কুকুরে যে খাইবে সে কাঁটাটা স্বাদের সাথে খাইবে। তার এই কাঁটা, এটা হলো তার রেজেক, এই স্বাদটা এটা তার অধিকার। এটা নষ্ট করা মানুষ হিসেবে তোমার আমার সুযোগ নেই। এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। ছোট্ট ঘটনা, কিন্তু এখনো এ ধরনের ঘটনা দেখলে নিজে এ ধরনের কাজ করতে ভয় লাগে যে আমার দ্বারা কেউ অধিকার নষ্ট হইতেছে কিনা। একবার দেখলাম হুজুরে প্লেটে মুড়ি খাইতেছে, মুড়ির ভিতরে দুই একটা চাউল থাকে যেটা মুড়ি হয় না। এই প্লেটে মুড়ি খাইলে সবসময় দুই একটা চাউল এরকম বের হয়। হুজুর এই চালগুলো একটা বোতলের ভিতরে ভরে রাখতেন বা আমাদেরকে ভরে রাখতে বলতেন। এবং নাস্তায় ছিল মুড়ি, সাধারণত খালি মুড়ি, চানাচুর না, খালি মুড়ি খাইতেন। এরকম রাখতে রাখতে বোতলটা হয়তো ভরে যেত। আমরা খালি ভাবতাম যে কি হুজুরে করে, এই মুড়ির চালটা সংরক্ষণ করতেছে, কি করবে দিয়া, তাহলে এই দেব, স্বাভাবিক। পরে যখন বোতলটা ভরতো বা বেশি হইতো, তখন বলতো যে এটা নিয়ে যাও রুমের পাশে যে অ্যাপ্রন আছে, অর্থাৎ বিল্ডিং এর পাশে কতটুকু পাকা জায়গা থাকে ড্রেনের পাশে, বলছে এটা অ্যাপ্রনে এটা বিছিয়ে দাও এই চালগুলো। তো আসার পরে হাঁস দিয়ে বললো কি, তোমরা তো মনে করো যে হুজুরি কি কিপটা চাউলগুলা সংরক্ষণ করছে, কিন্তু এই যে চাউলগুলো যেটা মুড়ি হয় নাই, এটা কিন্তু রিজিক, কাকের, পাখির। তুমি যদি এই চাউলগুলো প্রত্যেকদিন ঘাসের মধ্যে ফালতা, তাহলে এই কাক বা অন্য পাখিরা এটা বৃষ্টিই পাইতো না, এইটা ওইখানে পচে নষ্ট হয়ে যাইত। আর এইগুলো জমাইছো, এখন এইখানে ফালাইছো পাকা জায়গায়, এখন দেখো কাক পড়ছে, ঘুঘু পাখি আসছে, অন্য পাখিতে খাইতেছে। কাজে ওদের রেজেক তোমার নষ্ট করার তো অধিকার নেই, আল্লাহ সেই অধিকার তো দেয় নাই, তোমার জুটার মধ্যেই তো রেজেক। তো তখন আসলে এই বিষয়গুলো তো অত গভীর ভাবে ভাবার আমাদের বয়স হয় নাই, কিন্তু এখন ভাবি যে একজন মানুষ আল্লাহকে কতটা ভয় করে। শুধু মানুষ না, বিড়ালের অধিকার, কুকুরের অধিকার, পশু পাখির অধিকার, সে কত সচেতন। এটাই তো দিন, এটাই ইসলাম, এটাই সুন্নাহ, এটাই শরিয়াত। আর একটা স্মৃতির কথা তোমাকে বলি। একবার হুজুর ঢাকা আসলেন ডাক্তার দেখাইতে। তারপরে হুজুরকে লঞ্চঘাট আগাইতে দিতে গেলাম, হুজুরে বাড়ি যাইবে। আকাশে মেঘ, লঞ্চে যাইবে, দেখি হুজুর একটু কেমন কেমন ভাবে যে মন্ড টান্ডা ছোটে কিনা। আমি বললাম যে হুজুর আমি আপনার সাথে আসবো কিনা। দেখলাম হুজুর খুব খুশি হইলো আমার কথায়, হাস দিল। হুজুর একটু সাহস পাইলো যে ঝড় তুফান হইলো, একজন সঙ্গী পাইলো আমাকে। হুজুর একা, হুজুরকে যাবা? আমি বুঝছি হুজুর। আমি কিন্তু এক কাপড়ে, আমি হুজুরের ব্যাগ নিয়ে লঞ্চে উঠলাম দিনের বেলা। এর আগে কোনোদিন হুজুরের বাড়িতে আমি যাইনি। লঞ্চে তো কেবিন টেবিন না, ওই ডেকে হুজুরের একটা বিছানা ছিল 17 ইঞ্চি, এর মধ্যে একটা বিছানার চাদর ছিল, একটা ছোট্ট বালিশ ছিল, ওইটা বিছাই হুজুরের বসা। এখন পথে পথে হুজুরে খালি আমাকে বলতেছে যে তার বাড়িতে কিছু নাই, ঘর নাই, এ নাই, সে নাই। মানে আমি যাইয়া যেন বাড়ি দেখিয়া কষ্ট না পাই বা খারাপ কিছু মনে না করি, এইসব কথাগুলো। মানে হুজুরের যত দুর্বলতা,
ঘর বাড়ির আর্থিক এগুলো সব বলা শুরু করলো। তা আমি তো এগুলো শুনতেছি, শুনতে শুনতে হুজুরের বাড়িতে গেলাম, রাত্রে থাকলাম। থাকার পরে টিনের ঘর, হুজুরের ঘর তখন পাটাতন ছিল, নিচে কাঠ, উপরে টিন, ওই কাঠের তলে ফাঁকা দোকান ঘরের মতো। রাত্রে বৃষ্টি নামছে, আমি তো শোয়া। হুজুরের ঘরে দুজন আম্মা আর হুজুরে, আর সামনের চকিতে আমি শোয়া। এখন তারা ভিতরে বসে দেখি আম্মা আর হুজুরে কথা বলতেছে যে বৃষ্টি নামছে, আমার হয়তো শীত লাগতে পারে, আমার কষ্ট হইতে পারে। তখন দেখি যে উঠছে তারা, হারিকেন জ্বালানো, তখন বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালাইছে। আমি তো শুয়ে শুয়ে অনুভব করতেছি তাদের। এরপরে দেখি কি ওই শুনতেছি, বুঝতেছি যে ওই ট্রাং খুলতেছে, স্টিলের ট্রাং তো তখন ছিল। ট্রাং খুললে ট্রাঙের জন্য খাতা বাইর করতেছে, খাতা, সুন্দর একটা খাতা বাইর করে এরপর হুজুরে আস্তে আস্তে হারিকেন নিয়ে আসছে আমার যেখানে সেখানে। আমি তো চোখ বুঝে আছি, ঘুমাইছি, এরমই ভাব ধরে আছি। হুজুরে আস্তে খাতাটা মিললে আমার গায়ে একেবারে মিললে দিতেছে, যাতে আমার শীত না লাগে। আমি কিন্তু সজাগ, কিন্তু বুঝতে দিতেছি না হুজুরকে। এই খাতাটা দিয়ে আবার হেরা যাইয়া আবার বাতি কমাই আবার শুইছে তারা। মানে সেদিন যে কেমন মনে হয়েছে যে একজন উস্তাদ বা উস্তাদের ওয়াইফ, আমাদের আম্মা, সে আসলে আমাদেরকে সন্তানের মতো ভালোবাসছে, এবং আপ্যায়ন বা আমাদের সামান্য কষ্ট হয় কিনা, এরপরে তো বহুবার গেছি, সবসময় মানে সে আদর আপ্যায়ন, মানে ভিআইপি যারে বলে, মানে কখনো এটা ভাবে না যে আমরা তার ছাত্র, যেমন মনে করে সেরকম আমরা খাবো থাকবো, এটা কখনো ভাবে নাই। একবার হুজুরের ছেলের বিবাহে গেছি, অনেক দিন রয়েছে, যেদিন আসবো সেদিন আমাদের জন্য এমন খানা দানার আয়োজন করছে, ওই বিয়ে অনুষ্ঠানের চেয়ে আরো বেশি। মানে এমন ভাবে আমাদেরকে স্নেহ করতেন। বা ওই জন্য আগে বলছি হোতানি হুজুরের ক্ষেত্রে যে ছোটদেরকে কিভাবে সম্মান করে, স্নেহের সাথে কিভাবে সম্মান করে, সে জিনিসটা হুজুরের কাছ থেকে আমরা শিখছি। জি। কাজেই এরকম হাজারো স্মৃতি বাদারি হুজুরকে নিয়ে বলা যাবে। আল্লাহ তাআলা হুজুরের দরজাকে বুলন্দ করুক। হুজুরের দোয়া এখনো পাইতে চাই, এই আশা করি, এই প্রত্যাশা করি। সম্মানিত শুধু আমরা চমৎকার স্মৃতিচারণ শুনলাম মাদারীপুর হুজুরে, এবং আমার তো আসলে এই ক্যামেরার বাইরেও হুজুরের মুখ থেকে মাদারীপুর হুজুরের অনেক স্মৃতিচারণ শোনার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, সেগুলো হয়তো লেখা হবে, কোনো সন্দেহ নাই। এখানে আরেকটু বলে রাখছি, মুহতারাম প্রিন্সিপাল হুজুরকে মাদারীপুর হুজুর অনেক চিঠি লিখেছেন। মুহতারাম প্রিন্সিপাল হুজুর সহ আরো তার ছাত্রদেরকে হুজুর চিঠি লিখেছেন। সেই চিঠিগুলো আমাদের সংরক্ষণে আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ সেইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। হুজুরের বেশ কিছু প্রবন্ধ রয়েছে, হুজুরের কিছু অনুবাদ রয়েছে, সেগুলো আল্লাহ চাহিতে আমরা প্রকাশ করার চিন্তা করছি। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন হুজুরকে নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, হুজুর যা লিখেছেন প্রত্যেকটা অক্ষরেই হৃদয়কে স্পর্শ করে। এটাই হচ্ছে তার শ্রেষ্ঠত্ব বা মহত্ব, যে অল্প লিখেছেন কিন্তু সেগুলো প্রভাবিত করবে আপনাকে। এখন হুজুরের কাছে জানতে চাইবো যে অবশ্যই আপনার অনেক ভালো লাগা, পছন্দ লাগা আছে, আপনার কোন কোন জিনিস আপনার প্রিয় সেগুলো হয়তো সংক্ষেপে জানবো। প্রথমে জানতে চাইবো যে আপনার প্রিয় ফুল কি? গোলাপ। আপনার প্রিয় ফল? আম। কি খেতে পছন্দ করেন? আম পছন্দ করতাম, ডায়াবেটিসের কারণে যদিও কম খাই, কিন্তু আমি পছন্দের। যদি খাবার যদি বলি, কোন পছন্দের খাবার আছে কিনা? খাবার মাছ ভাত শাক, এই তো খাবার। আর যদি বলি কোন বইটা পছন্দ পড়তে বেশি ভালো লাগে? বই তো আগেও বলছি, রাসূলুল্লাহর জীবনীর বই তো পড়তে ভালো লাগে, সাইদুল মুরসালিন। এছাড়া মানুষের আত্মজীবনী, বড় বড় মানুষের আত্মজীবনী, এগুলো পড়তেও খুব ভালো লাগে। আপনার প্রিয় মানুষ? প্রিয় মানুষ রাসূলুল্লাহ ইসলাম। আপনার প্রিয় পীর যদি বলি? আমার প্রিয় পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি। আপনার পছন্দের শিক্ষাবিদ? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনার পছন্দের মুহাদ্দিস? আল্লামা নিয়াজ মখদুম খতানি। আপনার পছন্দের শিক্ষক, প্রিয় শিক্ষক? মাহমুদুল্লাহ মাদারী হুজুর। আপনার পছন্দের কবি? কবি নজরুল ইসলামকে বেশি পছন্দ করি, মানে আগের, মানে যাকে দেখি না তাদের ভিতরে। যুগের কবিদের মধ্যে অনেককে পছন্দ করি, রুহুল আমিন খান,
ফরুক আহমদ, এদেরকে আমি পছন্দ করি যারা পরবর্তীতে। কিন্তু নজরুলের কবিতায় আলাদা একটা আছে, ইসমাইল হোসেন সিরাজি। নজরুলের কবিতায় বহুমাত্রিকতা আছে, যে কারণে কবি হিসেবে যদি একক কারোর নাম বলি তাহলে নজরুল ইসলামের কথাই বলতে হবে। আর যদি বলি লেখক, কোন লেখককে আপনার ভালো লাগে? লেখক তো অনেকেই, এর ভিতরে ইব্রাহিম খাঁ একসময় আমাদের প্রিয় লেখক ছিল। তারপরে ডক্টর শহীদুল্লাহ তো শিক্ষাবিদ হইলেও সেও কিন্তু লেখক। আব্দুল গফুর সাহেব, মহিউদ্দিন খান সাহেব, এদের লেখাই আসলে বেশি আমার পছন্দ। এই পর্যন্ত আপনার অনেক শিক্ষার্থী বের হয়েছে, সব শিক্ষার্থী আপনাকে পছন্দ করে এবং আমরা মনে করি যে আপনিও সমস্ত শিক্ষার্থীকে পছন্দ করেন। তারপরে কয়েকটা নাম যদি বলেন যে শিক্ষার্থীদের কথা মনে পড়ে। না, সব শিক্ষার্থীর কথাই তো মনে পড়ে। আর শিক্ষার্থীদের ভিতরে যাদের হাত উঠাইলে, যাদের দোয়ায় চেহারা বাসে, তাদের কথাই তো আসলে বেশি মনে পড়ে। এখন এটা বলাও তো কঠিন, সবাই নাম না বললে সবাই মনে করবে যে আমাকে হুজুরে ভালোবাসে না। আসলে কিন্তু তা না। তবু বিশেষ করে ছাত্রীরা যারা বেশি সমাজের কাজ করতে পারতেছে, দিনের কাজ করতে পারতেছে, তাদের প্রতি একটু দুর্বল শিক্ষক হিসেবে আমরা কিন্তু থাকি। মিজানুর রহমান আজহারীর কথাই বলি, তার বিরাট খেদমত সে করছে, মানুষ তাকে ভালোবাসছে, তার কারণে মাদ্রাসাকে মানুষ ভালোবাসতেছে। মাকসুদ, তারপরে মাহাদি, এরকম অনেকেই আছে, বা এর পরবর্তীতেও আরো অনেকে আছে, যে কারণে মূলত অনেক ছাত্র যাদের নাম এইভাবে বলা তো কঠিন, আমি অনেক ছাত্রকেই মূলত ভালোবাসি, যাদের নাম এইভাবে আসলে তো সংক্ষিপ্ত সময়ে বলা কঠিন। আমারও যেসব ছাত্ররা ভালোবাসে, আমি সেই সব ছাত্রদেরকে ভালোবাসি। হুজুর, আপনি মিজানুর রহমান আজহারীর কথা বললেন। মিজানুর রহমান আজহারী বিভিন্ন জায়গায় আপনার কথা বলেছেন, আমারও সুযোগ হয়েছে তার সাথে কথা বলার। তিনি অবশ্যই আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করেন, আপনার স্মৃতিচারণ করেন আমাদের সাথে। একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন, তার ছাত্র জীবনটা আপনি দেখেছেন। মিজানুর রহমান আজহারী তিনি আমাকে বলেছেন যে একেবারে খুব কাছে থাকতেন, আপনার পরামর্শ নিতেন, আপনি তাকে বিভিন্ন কিছু সরাসরি জানিয়েছেন। একটু যদি বলেন যে মিজানুর রহমান আজহারীও, আমি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3জন প্রফেসর আসছিলেন আমার কাছে একটা বিষয়, সেখানে মিজানুর রহমান আজহারীর প্রশ্ন আসছে। সেখানে আমি যে কথাটা বলছি তোমাকে সেই কথাটা বলি, যে ছাত্র জীবন থেকে আখলাকি, মেধাবী এবং বিনয়ী। আগে যে কথাটা বলছি আমি, যে শিক্ষার্থীর কোন শিক্ষার্থীকে পছন্দ করি, এখানে দীর্ঘদিন যে ছিল, সেই 7ম শ্রেণী থেকে ফাজেল পর্যন্ত, মিজানের মধ্যে 3টা জিনিসই ছিল। সে আখলাকি ছিল, কোনো আখলাকি ত্রুটি তাকে আমি দেখি নাই। তো আমি কেন, কোনো শিক্ষককে বলতে পারবে না যে সে মাদ্রাসার নিয়মকানুনের বিরোধী, বা শিক্ষকরা অপছন্দ করে, বা নৈতিক দৃষ্টিতে অপছন্দনীয়। সে আখলাকি ছিল, সে মেধাবী ছিল, সে বিনয়ী ছিল। কাজে এগুলা তার আমি মনে করি ভালো দিক, এবং মনে করি এখনো এগুলা তার মধ্যে আছে। আর এই কারণেই হয়তো আল্লাহ তাকে সম্মান দিচ্ছে আর অধিক। কোনো কিছুতেই সে বিভ্রান্ত না হয়, কোনো কিছুই সে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা প্রতি মুহূর্তে শুধু মিজানুর রহমান আজহারীর জন্য না, সকল শিক্ষার্থীর জন্যই দোয়া করি যে আমাদের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ইহকালে এবং পরকালে, এই দোয়া করি। জি, সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে প্রায় চলে এসেছি। শেষ দিকে এসে হুজুরের কাছে একটু জানতে চাইবো, হুজুর অনেক ব্যস্ততা, আজকেও অনেকটা জোরপূর্বকই হুজুরের সাক্ষাৎকার নিতে হচ্ছে, বা হুজুরকে অনুরোধ করেছি বলেই হুজুর হয়তো এসেছেন। হুজুরের অবসর নেই, এটা আমরাও চোখে দেখি। হুজুরের কাছে জানতে চাইবো, যতটুকু অবসর পান সেই সময়টাতে কি করতে পছন্দ করেন? অবসরে বই পড়া আর ইবাদত করা, এই দুটো জিনিসই এখন ভালো লাগে, দোয়া করা। জি। আর হুজুর, এখন একদম শেষ প্রশ্ন আমাদের আজকের অনুষ্ঠানে, যে আপনার শেষ দিকের যদি বলি অন্তিম ইচ্ছা, তাহলে এই অন্তিম ইচ্ছা কি রয়েছে? অন্তিম ইচ্ছা ইমান ইজ্জাতের সাথে মৃত্যু, দিনের খেদমত করতে করতে মৃত্যু, পরকালে জান্নাত, রাসূলুল্লাহর শাফাত, এগুলোই অন্তিম ইচ্ছা।
সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ দিকে এসে আমাদের মুহতারাম অতিথিকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও মুবারকবাদ জানাচ্ছি, তিনি আমাদের মাঝে এসেছেন। এটা আসলে একটা ছোট্ট সাক্ষাৎকার আমরা বিশ্বাস করতে চাই। হুজুর অনুগ্রহ করে অবশ্যই আমাদেরকে একটু পরবর্তী সময়ে আরো বেশি সময় দিবেন। আমরা আরো অনেক প্রশ্ন জমা করছি, আপনাদের আগ্রহ অবশ্যই আছে আমাদের এই সাক্ষাৎকারের প্রতি। আপনারা যদি অবশ্যই থাকেন, হুজুরও হয়তো রাজি হবেন যদি আমরা বলি। আমরা আশা করি পরবর্তী সময় হুজুর আবার আমাদেরকে সময় দিবেন। আজকে সময় দিয়েছেন এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।